আগামী বছর অর্থাৎ 2025 সালের মাঝামাঝি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। একই অবস্থান দেশের বেশিরভাগ রাজনৈতিক দলের। 2025 সালের শেষের দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে সাধুবাদ জানালেও দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে এ ঘোষণায় তা কাটবে না। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপির দায়িত্বশীলরা বলছেন, উপদেষ্টার বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। অন্তর্বর্তী সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশবিরোধী নানা ধরনের অপপ্রচার ষড়যন্ত্র অব্যাহত থাকবে। পতিত সরকার দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাবে। বিএনপি মনে করে আগামী বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে পরবর্তী 3 থেকে 4 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সর্বোচ্চ 2025 সালের শেষ নাগাদ হলে তাতে আপত্তি থাকবে না। তবে নির্বাচন 2026 সালে গেলে সেটি হবে দীর্ঘ সময়। এর মধ্য দিয়ে সময় ক্ষেপণ হবে, যেটি কাম্য নয়। সংস্কার করতে হলে তো একটা পার্লামেন্ট লাগবে। উইদাউট পার্লামেন্টের সংস্কারকে অ্যাপ্রুভ করা যাবে না। তো সেই পার্লামেন্ট ইলেকশনটা হওয়া উচিত। তো তারপরে আমাদের সংস্কার রিপোর্ট যেগুলো আসলে পার্লামেন্টে প্লেস হবে, ডিবেট হবে, তারপরে এটা পাস হবে। তো এইসব জিনিসগুলোকে আমি মনে করি যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আরও একটু পজিটিভ অ্যাপ্রোচ করে এগিয়ে যাওয়া, যাতে মানুষের সামনে একটা আলো থাকে এবং মানুষ সেই আলোর দিকে আগাতে পারে। বিএনপির সিনিয়র নেতাদের অভিমত, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি তাদের 31 দফায়ও সংস্কারের কথা বলছে। তাই নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এর অংশ হিসেবে দ্রুত রোডম্যাপ দিলে দেশ পুরোপুরি নির্বাচনী প্রক্রিয়ায় ঢুকে যাবে। এতে বিদ্যমান অস্থিরতাও কেটে যাবে। তাছাড়া 15 থেকে 16 বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ। আর সব সংস্কার শেষে নির্বাচন করতে গেলে সেটি দীর্ঘ সময়ের ব্যাপার। নির্বাচিত সরকার এসে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে। কিছুটা আছে আইনি সংস্কার, কিছুটা আছে বাস্তবতা এবং বাস্তব মাঠে পরিপূরণ করা অনেক কর্মসূচি, অনেক পরিকল্পনা। সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি সেটা হবে যদি নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক শক্তি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। একটি স্থিতিশীল নির্বাচিত সরকারের প্রয়োজন বলে সাধারণ মানুষ মনে করে এবং আমরাও মনে করি। সারা বিশ্বে এটাই প্রচলিত যে কেউই একটি অনির্বাচিত সরকারের এবং একটি বলা যায় যে স্বল্প সময়ের সরকারের সাথে কেউ তেমন কোনো দ্বিপাক্ষিক সম্পর্কে, চুক্তিতে, ট্রিটিতে যায় না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একই জিনিস। তো এইটার সমাধান হতে গেলে অবশ্যই একটি স্থিতিশীল নির্বাচিত গণতান্ত্রিক সরকারের যত তাড়াতাড়ি আগমন হবে তত তাড়াতাড়ি এই বাজার পরিস্থিতি সঠিকভাবে পরিচালিত হবে এবং সরবরাহ ব্যবস্থা পুনঃস্থাপিত হলে এই সমস্যাটা থাকবে না। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলো রোডম্যাপ প্রশ্নে এখন সরকার প্রধানের সঙ্গে সংলাপ আশা করছে। তারা বলছে, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে 6টি সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার কথা রয়েছে। এরপর প্রতিশ্রুতি অনুযায়ী দলগুলোর সঙ্গে সংলাপ করে রোডম্যাপ তৈরি করা হলে সব সন্দেহ সংশয় দূর হবে। জাতীয়তাবাদী সমমনা জোট থেকে বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দিতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ দেখতে চায় না। মানুষ 17 বছরে ভোট দিতে পারেনি। বর্তমান সরকার দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্রধান উপদেষ্টার নির্বাচনের সম্ভাবনার কথা দেশবাসী আস্থা রাখতে পারছে না। সরকারের পক্ষ থেকে নির্বাচনের স্পষ্ট ঘোষণা দিতে হবে। দেশে এখন নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত একটি নির্বাচনী সরকার দরকার। যত দ্রুত নির্বাচন হবে ততই দেশ ও জাতির জন্য মঙ্গল। বিএনপির আরেক মিত্র 12 দলীয় জোটের নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার গঠনের 4 মাস পার হওয়ার পর সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য এলো, কিন্তু তাতে সংস্কারের সময় বা নির্বাচনের তারিখ বলা হয়নি। এখন দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রয়োজন। তারা সহ অনেক দল 2025 সালে জুনের মধ্যে নির্বাচন চায়। তারা মনে করেন, সংস্কার করবে রাজনৈতিক সরকার।